চারিদিকে থুই থুই জল, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে কি এক অভূতপূর্ব পরিবেশ। ইস, যদি এই পরিবেশে কিরে ন্যাপলা, মাছ ধরতে যাবি নাকি? চল কাল সকালে মাছ ধরে আসি। পাশের পুকুরে তো ভালোই জল হয়েছে। কি বলো, সত্যি? কাল আমরা মাছ ধরতে যাব? শুনে আমি আর আমার ছোট বোন তো উত্তেজনায় লাফিয়ে উঠলাম। সারা রাত ঘুমই হলো না। কল্পনায় তখন আমরা বড় বড় মাছ ধরছি। ইস, কখন যে সকালটা হবে। আহ, ভোরের আলো ফুটতেই আমরা হাঁড়ি, পলো, কাঁকড়া, জাল এসব আর কি, ওই মাছ ধরতে আর কি যা যা লাগে নিয়ে বেরিয়ে পড়লাম বিলের উদ্দেশ্যে। কাদা মাখা পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম বিলে। চারিদিকে মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। নিস্তব্ধ এক পরিবেশ যেন বিরাজ করছে, আর এই পরিবেশ যেন আমাদের জন্যই বিরাজ করছে। ব্যাস, যেমন পৌঁছানো তেমন কাজ। পৌঁছানোর সাথে সাথেই আমরা পলো, কাঁকড়া এগুলো সব বের করলাম। মামা প্রথমে পলো দিয়ে শুরু করলেন, আমরা কাঁকড়া, জাল এসব দিয়ে শুরু করলাম। প্রথমে তো কিছুই ধরা পড়ছিল না। হ্যাঁ রে পুচকি, কিছু কি ধরা পড়বে? চুপচাপ বসেছিলাম। হঠাৎ মামা ডাকলো, এই ধর 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 ধর, একটা বড় শিং মাছ। আমরা দৌড়ে গেলাম তার দিকে। দেখি সত্যি একটা বড় শিং মাছ ছটপট করছে পলোর ভিতর। এটা দেখে তো আমাদের সাহস বেড়ে গেল। আমরা খুশি হয়ে গেলাম খুব। যেখানে একটা মাছও উঠছিল না, সেখানে একটা বড় শিং মাছ। কাঁকড়াও ধরা পড়লো এক দুটো, কয়েকটা পুঁটি, ট্যাংরা এসব ছোটোখাটো মাছ ধরা পড়ছিল। আমি প্রথমে একটা চিংড়ি মাছই ধরলাম, আর সেটা নিয়ে সবাই খুব হাসাহাসিও করলো, কারণ মাছ ধরতে গিয়ে আমি নিজেই জলে পড়ে গেছিলাম। মাঝে মাঝে পড়ছিল হালকা হালকা বৃষ্টি, যেটা আমাদের খুব ভালো লাগছিল। কিন্তু তা কিন্তু আমাদের উৎসাহে ভাটা ফেলেনি। গ্রামের আরও অনেক মানুষও এসেছিল সেখানে মাছ ধরতে, তাই সবাই মিলে যেন ওখানে এক উৎসবের মতো পরিবেশ আমরা তৈরি করেছিলাম। কেউ কেউ নিয়ে এসেছিল জাল, কেউ হাতে হাতে বড় বড় খাঁচা, বাঁশের খাঁচা। সবাই মিলেমিশে ভালোই দিনটা কাটছিল। কিন্তু এরকম দিন আমি আগেও কাটিয়েছি। মাছ ধরতে ধরতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এখন বৃষ্টিটা একটু থেমেছে। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আমরা যে প্লাস্টিক, যে হাঁড়ি এসব নিয়ে এসেছিলাম, ওগুলো ভর্তি হয়ে গেছে মাছে। হাঁড়ি ভর্তি করে আমরা মাছ নিয়ে বাড়ি ফিরলাম। মামি খুশি হয়ে আমাদের বলল, আজকে রাতের খাবার হবে মাছ ভুনা আর ভাত। তবে মামা কিন্তু এখনো আসেনি। মামা এখনো মাছ ধরছে। মামা বলল, তোরা চলে যা, আমি কিছুক্ষণ পরে আসছি। ওখানে আরও গ্রামের কিছু লোক ছিল তো, তাই আর কি। তারপর আর কি, সেই রাত্রে আমরা মাছ ভুনা আর ছোলার ডাল দিয়ে রাতটা সুন্দরভাবে পার করলাম। এইভাবেই এই গ্রামে বর্ষার দিনে মাছ ধরতে যাওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় স্মৃতি হয়ে রয়ে যায়। আমি এর আগে বলেছিলাম না যে আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন এর আগেও হয়েছি।
কিন্তু যতবারই এই গ্রামের ফিরে আসি ততবারই এই অভিজ্ঞতাগুলো আমার হৃদয়ে যেন ছুঁয়ে যায়। প্রকৃতির এই সান্নিধ্য, পরিবারের সঙ্গে সময় কাটানো, গ্রামের সহজ সরল জীবনের আনন্দ, সব কিছু মিলে যেন হৃদয়ে আমার এগুলো অমলিন হয়ে রয়ে যায়।